এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি বানাচ্ছি ব্রেড পকোড়া। তো ফার্স্টে আমি বেসনগুলো রেখেছিলাম, তারপরে ওটা ফুলানোর জন্য কয়েক মিনিট রেখেছিলাম। তারপরে কালো জিরে আর একটু গরম মশলা দিয়ে ওটাকে ফেটিয়ে ভালো করে গুলে রেখে নিলাম। তারপরে দেখে আলুর চোখা বানাবো। যে মশলাটা, তার জন্য ভাজা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এইসব মানে গুঁড়ো মশলা দিয়ে ওটাকে ভালোভাবে মেখে রাখলাম। এদিকে স্যান্ডউইচের মতন আমার সব কিছু মানে দিয়ে ওটাকে লাগিয়ে নিলাম। তারপরে এইভাবে কেটে কেটে স্যান্ডউইচের মতন শেপ দিয়ে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ স্যান্ডউইচের মানে এটা এমনিও খেতে পারো, খুব ভালো লাগবে। তারপরে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, সাদা তেল। তারপরে আমি এদিকে বেসনের ব্যাটারটা যে বানিয়েছিলাম ওটা স্যান্ডউইচগুলো মানে ওই ব্রেড পকোড়াগুলো এটা শেপ করে রেখেছিলাম, ওটা ভালোভাবে কড়াইয়ে দিয়ে দেবো এক এক করে। তো আমি দুটো দুটো করে ভেজেছি আর মিডিয়াম লো আছে ভাজবো। আর দেখতে পাচ্ছ কতটা ফুলেছে। তোমরা একবার নিশ্চয়ই এভাবে করে ব্রেড পকোড়া ট্রাই করো। যতটা কঠিন মনে হয় একদমই কঠিন না, খুব সহজ। তো আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি। আর আমি নিজের হাতে তো বানিয়ে খেতে খুবই পছন্দ করি, তো আমি যাই বানাই নিজের বাড়িতে বানাই। তো এইদিকে আমার ব্রেড পকোড়াটা রেডি হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজ, শসা আর গাজর, লঙ্কা কুচি কেটে রেখেছিলাম। তারপরে ব্রেড পকোড়ার মাঝখানে ছুরি দিয়ে কেটে তারপরে সব মিশ্রণগুলো ভরে নিলাম। তারপর টমেটো সস দিয়ে এই যে দেখতে পাচ্ছ কতটা ইয়াম্মি জুসি লাগছে আর খুব সুন্দর হয়েছিল খেতে। মা খেয়ে বললো সত্যি খুব ভালো টেস্ট হয়েছে। তো তোমরা একবার ট্রাই করে দেখো, খুবই সহজ আর খুবই একটা ভালো ডিশ। তো টাটা।